হ্যালো ডিয়ার কম্পিউটার লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আই রবিন। আশা করি আপনার প্রিয়জনদেরকে নিয়ে সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করব হোম ট্যাবের প্যারাগ্রাফ নিয়ে। এটি হচ্ছে পার্ট 5। আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যেন পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পারেন। সো আমি রবিন আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ নিয়ে। আমি অলরেডি বলেছি আজকে ভিডিও অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ট্রাই করবেন, কারণ এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনাদেরকে ভালো করে এক্সপ্লেন না করলে বুঝতে পারবেন না। হয়তোবা মনে করছেন সবকিছু জানেন, বাট আই থিঙ্ক কিছু ডিফারেন্স এখানে পাবেন। সো চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ওকে, তো ফার্স্ট আমরা কিছু টেক্সট নিয়ে আসি কাজটি করার জন্য। সো ইকুয়াল রেন্ট, এখানে কিছু টেক্সট নিয়ে আসলাম আমরা। তো প্রথম যে অপশনটা আছে এখানে, এটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। সো বাম পাশে সবগুলো কিন্তু সমান আছে। এখানে লেফট অ্যালাইনমেন্ট, যেটা ডিফল্ট ভাবে নরমালি থাকে। ওকে, দেন হচ্ছে সেন্টার। সো প্রত্যেকটা অপশনের উপর যখন মাউসের কার্সরটা নিচ্ছি, প্রত্যেকটা শর্টকাট কি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। সো এই বিষয়গুলো একটু লক্ষ্য করবেন, তাহলেই হবে। সেন্টারের জন্য হচ্ছে এটা, যদি রাইট থেকে চান এটা রাইট অ্যালাইনমেন্ট। জাস্টিফাই দিলে দেখেন এই পাশটা যেমন সমান, এই পাশটা সমান, দুই পাশটা সমান আছে। যেহেতু এখানে লেখা নেই, সো এখানে গ্যাপ থাকবে, এটা খুবই স্বাভাবিক। সো এই চারটা জিনিস আমরা চারভাবে অ্যাপ্লাই করি এখানে। ওকে, আপনাদের সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বোঝানোর জন্য আমি টেক্সট নিয়ে নিচ্ছি আলাদাভাবে। ওকে, এখন আমরা যদি বাকি উদাহরণটা দেখি তাহলে আশা করি খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবো। সো প্রথম আমার যে নামটা, এটা ডিজাইন করে নিচ্ছি আমি। এখন চাচ্ছি আমি এটা সেন্টারে থাকবে। সেন্টার রাখার জন্য সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করতে হবে। তো সেন্টার চলে গেল। দেন তারপর হচ্ছে এই ডেটটা থাকবে একদম রাইটে। সো আমরা রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করব। সি, এটা ওখানে চলে গেল। দেন এই তিনটা ঠিক আছে, আমরা এখন জাস্ট এক্সাম্পলের জন্য এক্স দিয়ে রাখলাম এখানে। দেন হচ্ছে আমাদের এই যে একটা লেখা আছে সম্পূর্ণ পেজের এলোমেলো ভাবে, চাচ্ছি এটাকে আমি দুই পাশে যেন সমান থাকে। বাম পাশে যেমন সমান আছে, ডান পাশেও ঠিক এরকম ভাবে সমান থাকবে। তার জন্য আমাদের দিতে হবে জাস্টিফাই। ক্লিক করার সাথে দেখেন দুই পাশটা কিন্তু সমান হয়ে গেল। ওকে, তারপর হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। এখান থেকে যে কাজটি করতে হবে, সো আমি যখন এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ক্লিক করার পর দেখেন একটা লাইন থেকে একটা লাইনের ডিস্টেন্সটা কতটুকু বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এটা প্রতিটি লাইনের মধ্যে যে গ্যাপটা আছে, গ্যাপটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ওকে, সো ডিফল্ট ভাবে যেটা আছে এটাই থাক, এটা আমার প্রয়োজন নেই চেঞ্জ করার। বাট এই যে আমাদের একটা প্যারাগ্রাফ লেখা আছে, একটা প্যারাগ্রাফ থেকে একটা প্যারাগ্রাফ কোনো স্পেস আমি রাখি নাই। আমি চাইলে এখান থেকে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, আর একটা হচ্ছে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ। দুটো পার্থক্য কি, যখন আমরা বিফোর দিব প্রত্যেকটা প্যারাগ্রাফের পূর্বে পেজ নিয়েছে, আর যদি আফটার দেই তাহলে লেখাটা একটু উপরে চলে আসলো, কারণ ভিডিও আগে যে স্পেসটা ছিল ওটাকে রিমুভ করে দিচ্ছে, যার জন্য একটু উপরে চলে আসলো। আর বাকিটা প্রত্যেকটা প্যারার পিছনে একটা করে স্পেস নিয়েছে, তো একটা দিলেই হলো। তো আমি প্রথমটা দিচ্ছি অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। দেওয়ার পর আপনি এই ফাঁকা জায়গায় যতই মাউসের কার্সর দিয়ে ক্লিক করেন না কেন, এটা কিন্তু কখনো এখানে আসবে না। বাট নর্মালি যখন আমরা ইন্টার দিয়ে স্পেস দেই, তো মধ্যে কার্সর নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কার্সর চলে আসে, কিন্তু এখানে কিন্তু আসবে না। ওকে, দেন সিগনেচার। তো সিগনেচার লেখাটা চাচ্ছি আমি ডান পাশে রাখার জন্য, রাইট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল আর। সো মোটামুটি আমাদের কাজটা এখানে এই পর্যন্ত কমপ্লিট। দেন আমরা যাব এই দুইটি কাজে। শেডিংটা হচ্ছে আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি। এখান থেকে আপনি অনেকগুলো কালার আছে যেটা খুশি আপনি দিতে পারেন ইচ্ছা অনুযায়ী, অথবা এখানে স্ট্যান্ডার্ড কালারও আছে যেটা গাঢ়, এগুলো দিতে পারেন। বাট আমি দিচ্ছি এই কালারটা আমি চুজ করলাম। ওকে, এখন এটাকে একটা বক্সের মধ্যে রাখতে চাচ্ছি। তো এখানে দেখেন বটম বর্ডার, টপ বর্ডার, লেফট, রাইট, আপনি যে পাশে দিবেন এটা ওই পাশে নিয়ে নেবে। নো বর্ডার, কোনো বর্ডার নেই। আউটসাইড বর্ডারস দেন, দেখেন সুন্দরভাবে একটা বক্স চলে আসলো এখানে। রাইট, ঠিক সেম ভাবে চাইলে নিচেগুলো দিতে পারেন। ওকে, এখানে দেখেন আমি যখন সম্পূর্ণ লেখাটাকে একত্রে সিলেক্ট করতেছি, সম্পূর্ণ একটা বক্সে চলে আসলো। আর চাইলে আপনার অল বর্ডার্স, এই দাগটা এখানে টু এর উপর না থেকে কেন এই লেখাটাও নিচে আসলো, তার কারণ হচ্ছে আমরা কি করেছিলাম, বিফোর স্পেসিং দিয়েছিলাম। প্রত্যেকটা ডকুমেন্টের পূর্বে স্পেস থাকবে, এখানে সেটাই হয়েছে। এই ডকুমেন্টের উপরে স্পেস আছে এখানে, এটার উপর এখানে, সেভের উপর এখানে,
এইভাবে আসলে লেখাটা সিলেক্ট করা হয়েছে, যার জন্য বক্সটা এইভাবে আসলো। তো আমি ব্যাগে চলে যাচ্ছি। সো আমি এতটুকু রাখতে যাচ্ছি। নাও ইটস লুক গুড, আই থিঙ্ক এই পর্যন্ত ইটস পারফেক্ট, সিম্পল। আর এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ মার্ক, এই প্যারাগ্রাফ মার্কটা মূলত ইউজ করা হয় আপনি কোথায় কোথায় একটা প্যারা শেষ করেছেন, প্রত্যেকটা লাইন শেষ করেছেন বা কোথায় ইন্টার দিয়েছেন, পেজ নিয়েছেন, ওই জায়গাগুলোতে এখানে শো করতেছে। ইন্টার দিয়ে মধ্যে একটা স্পেস ফাঁকা করবেন, সেখানে এটা শো করবে মূলত। দেখেন ইন্টার দেওয়ার সাথে সাথে এটা বাড়তেছে, যখন কেটে দিচ্ছি কেটে যাচ্ছে। ওকে, দেন এটা আমি তুলে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের মেইন কাজ, যেটা হচ্ছে বুলেটস, দেন হচ্ছে নাম্বারিং, মাল্টি লেভেল লিস্ট। এই তিনটে কাজটি হচ্ছে একটু সেন্সিটিভ, এটা পরে দেখাচ্ছি। দেন হচ্ছে ডিক্রিজ ইন্ডেন্ট। সো এই লেখাটা আপনার এখান থেকে শুরু হয়েছে স্বাভাবিকভাবে, জাস্টিফাই করা ছিল, বাট আমি চাচ্ছি লেখাটা এখান থেকে শুরু না হয়ে একটু ভিতর থেকে শুরু হোক, ফুল প্যারাটা যেন একটু ডান পাশ থেকে শুরু হয়। তার জন্য আমরা সিলেক্ট করবো এটা ইনক্রিজ ইন্ডেন্ট। দেখেন ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ প্যারার জন্য প্রথম কিছুটা স্পেস ফাঁকা হয়ে গেল। আবার ক্লিক করলে আরটু যাবে। চাইলে এখান থেকে আপনার রুলার দিয়েও করতে পারেন কতটুকু আপনি নিতে যাচ্ছেন ভিতরে। সি ইটস ওয়ার্কিং। যদি আপনার ওয়ার্ড ডকুমেন্টে যদি রুলারটা না আসে তাহলে ভিউ থেকে রুলার টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে রুলারটা চলে আসবে। সো এটা আপনি এখান থেকেও চাইলে করতে পারেন এভাবে। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে নর্মালি যে লেখাটা আছে সম্পূর্ণ এখান থেকে শুরু হবে, মার্জিন থেকে, এই মার্জিন থেকে, বাট আমি চাচ্ছি এই লেখাটা একটু বাম পাশ থেকে শুরু হওয়ার জন্য। তো এটা আমি একটু চাইলে এভাবে বের করে দিতে পারি। এটা কাছে এতটুকুই, আর কিছু না। এটা সম্পূর্ণ আপনার কাজের উপর ডিপেন্ড করে, কাজের যে ধরনের কাজ আপনার প্রয়োজন সেটার উপর ডিপেন্ড করে মূলত এটা। এখন আমরা দেখব বুলেটস এবং নাম্বারিং যে অপশনগুলো আছে এটা। তো বুলেটসে ক্লিক করে আপনি এখান থেকে অনেকগুলো অপশন দেওয়া আছে, চাইলে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, কিংবা এখানে ডিফারেন্ট এখান থেকে সিম্বল আর অনেক সিম্বল আছে, তো যে কোনো একটা ইচ্ছা মতো চুজ করতে পারেন। সো আমি এটা সিলেক্ট করে দিলাম এখান থেকে। দেন টাইপ করছি কিছু, যেমন সোশ্যাল মিডিয়া। বাট সোশ্যাল মিডিয়ার ভিতরে কিন্তু আরও কিছু সাব টপিক হতে পারে, যেমন ফেসবুক, টুইটার, আর অনেক কিছু হতে পারে। তার জন্য আপনাকে ট্যাব ক্লিক করতে হবে। ট্যাব দেওয়ার সাথে ঠিক এটা ভিতরে চলে আসবে। দেন আমি টাইপ করব ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার। বাট দেখেন এই লেখাটা কিন্তু আমার যে বুলেট প্রথম যে অপশনটা ছিল এটা এই বরাবর থেকে চালিয়ে শুরু হতে পারতো, বাট এটা এখান থেকে শুরু না হয়ে একটু ভিতরে চলে গেছে, রাইট? তো আমি চাচ্ছি না এতটুকু ভিতর থেকে শুরু হোক, আমি চাচ্ছি একদম লাইন বরাবর শুরু হোক এটা। সো তার জন্য আমাকে প্রথম এই বুলেট যে অপশনটা আছে এটাকে এই রুলার থেকে ধরে টেনে এই পাশে আনতে পারি। দেন আর সোশ্যাল যে মিডিয়া লেখাটা আছে এখান থেকে এটা ক্লিক করে এই পাশে নিয়ে আসতে পারি। ওকে, আই থিঙ্ক ইটস ওকে। এখন আবার এটাকে, নাও ইটস পারফেক্ট। বাট এখানে যেটা আছে এটাও ঠিক তদ্রুপ, এখান থেকে চেঞ্জ করতে হবে। আমরা সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর তো প্রথম আমাদেরকে এই বুলেট অপশনটা টেনে বামে নিতে হবে। ইটস পারফেক্ট। এখন হচ্ছে বাকি সোশ্যাল মিডিয়ার নেমগুলো নিব আমরা। সি এইভাবে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। দেন আবার ইন্টার দেওয়ার পর নর্মালি নিয়ে নিবে। বাট এখন আমরা আবার মেন পয়েন্টে চলে যাব। দেন ইন্টার, শিফট ট্যাব চেপে এটাকে টেনে এক সাইড নিয়ে আসতে হবে। দেখেন এখন এটাকে একদম বরাবর ভাবে আছে পারফেক্টলি। সো এখানে লিখবো আমি কন্ট্যাক্ট নাম্বার। সো কন্ট্যাক্ট নাম্বারের পরে লিখবো, যাই হোক আপনি জাস্ট অ্যাক্সেস দিয়ে রাখছি আমি। অনেকগুলো অপশন, বাট এগুলোর মধ্যে আবার যদি সাব পয়েন্ট দিতে চান তা আবার ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর ট্যাব বাটন ক্লিক করব। ট্যাব বাটন ক্লিক করার পর সাথে সাথে আবার একটা নিউ বুলেট চলে আসলো, বাট এটাকে আমরা টেনে ঠিক আগের জায়গায় পজিশন নিয়ে যাব। সি ইজ পারফেক্ট। দেন এখানে আবার এটাকে টেনে নিয়ে আসতে হবে। ওকে, জাস্ট নাম্বার দিলাম। যেমন এটার আন্ডারও সাব পয়েন্ট থাকতে পারে। সো এইভাবে আপনি কাজ করতে পারেন। ওকে, এতটুকু ডিজাইন করার পর আপনার চাইলে ডিজাইনগুলো চেঞ্জও করতে পারেন। এখান থেকে আপনি যে কোনো স্টাইল চুজ করতে পারেন। সি ইটস ওয়ার্কিং। যেটা দেবেন সেটাই এখানে নিয়ে নিবে অটোমেটিকভাবে। বাট যখন আপনার এটা করবেন, করার পর যখন আপনার এই পয়েন্টগুলো চেঞ্জ হবে, এটাকে আপনার টেনে সাব পয়েন্টগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর
আবার টেনে ভিতরে নিয়ে আসতে হবে আপনাকে। নাও ইটস পারফেক্ট। সো এটাই ছিল বুলেটের কাজ। তো এখন আমরা দেখব নাম্বারিং কি করে করতে হয়। সো নাম্বারিং করার জন্য ঠিক আগের মতোই আমরা কিছু টপিক নেব এখানে। আমি জাস্ট এক্সাম্পলের জন্য এক্স লিখছি, ওয়াই, জেড, এ। তো চারটা অপশন নিলাম, চারটা অপশনের মধ্যে আরও সাব পয়েন্ট থাকতে পারে। তো প্রথমে এটাকে আমি নাম্বারিংয়ে ক্লিক করে যে কোনো একটা নাম্বারে রূপান্তরিত করে নিচ্ছি। সো আমি এটা সিলেক্ট করলাম, করার পর এই প্রথম নাম্বারের লাস্টে আমি চাচ্ছি কিছু সাব পয়েন্ট ঢুকানোর জন্য। এন্টার দেওয়ার পরে দেখেন ডিফল্টভাবে সরাসরি এটা নাম্বার 2 হয়ে গেছে এবং নাম্বারগুলো অ্যাকুরেটভাবে কাজ করা শুরু করলো। বাট আমি এখানে নাম্বার নিব না, তার জন্য আমাকে চাপতে হবে ট্যাব। ট্যাব দেওয়ার সাথে সাথে ভিতরে একটা নাম্বারিং অপশন চলে আসলো। সো এখানে আবার আমি চাইলে সাব পয়েন্ট দিতে পারি। সি ঠিক আগের মতোই সাব পয়েন্টগুলো যদি চেঞ্জ করতে চান, ঠিক এইভাবে টেনে সামনে নিয়ে আসতে হবে। আই থিঙ্ক ইটস পারফেক্ট। দেন অ্যাগেন এটার মধ্যেও সেম হবে, ট্যাব দেওয়ার সাথে সাথে ভিতরে চলে আসবে এবং কিছু সাব পয়েন্ট অ্যাড করতে পারবেন। এখন আবার এটাকে ঠিক আগের মতোই সিলেক্ট করে দেন আপনাকে টেনে নিতে হবে, টেনে ভিতরে নিতে হবে। It's totally perfect. Okay, it's look gorgeous. ঠিক এইভাবে আপনি কাজগুলো করতে পারেন, নাম্বারিং করতে পারেন। আমি বাকিগুলো দেখাচ্ছি না, জাস্ট এক্সাম্পল হিসেবে এগুলো দেখালাম। মাল্টি লেভেল লিস্ট, এখানে ক্লিক করে যদি আপনি ডেসিমেলটা চুজ করেন, দেখেন ক্লিক হচ্ছে। একের মধ্যে আরও চারটা সাব পয়েন্ট আছে, যেটা হচ্ছে 1.1, 1.2, 1.3, 1.4। 2 এর মধ্যে ঠিক এইভাবে সাব পয়েন্ট নিয়েছে। অথবা আপনি এখানে হেডিং দেন, তাহলে কি হচ্ছে, এটা সাব পয়েন্টগুলো এটার মধ্যে মিনিমাইজ করা যাচ্ছে। এটা সাব পয়েন্টগুলো এখানে মিনিমাইজ করে চাইলে আবার ক্লিক করে দেখাও যাচ্ছে। সো বাকি যে কাজগুলো আছে আপনারা এগুলো ট্রাই করে দেখে নেবেন। লিটারালি সবগুলো কাজই সেমই। হেডিং দিলে যেটা হবে, এটা হচ্ছে এখানে যে স্টাইলগুলো দেওয়া আছে, স্টাইলগুলো এখানে অ্যাপ্লাই করা হবে, আর কিছু না। দেখেন হাউ ইটস ওয়ার্ক। এই জিনিসটা শুধু হেডিং এ দেওয়া আছে, আর কিছু না। ওকে, ইটস লুক নাইস, রাইট? সো আমি এটাকে এভাবে দিয়ে রাখলাম। তো এই বিষয়গুলো আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু এটা বুঝতে সমস্যা হবে বা প্যাচ লেগে যাবে, এটা খুবই স্বাভাবিক। সো আই হোপ এই ভিডিওটা আপনাকে অনেক হেল্প করবে প্রফেশনালি কাজ করার জন্য। সো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই শেষ করছি। সো এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট ও লাইক আমাকে আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে। সো অনেক ভালো থাকবেন। পরবর্তী অন্য একটি ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।